তো হ্যালো বন্ধুরা, আজকে থেকে আমরা শুরু করছি একটা নতুন সিরিজ যেটা হবে সায়েন্সের উপরে। তো সবার প্রথমে জানা যাক সায়েন্স কাকে বলে। সায়েন্স শব্দটা নেওয়া হয়েছে ল্যাতিন শব্দ সিনতেনিয়া থেকে, যার অর্থ হলো কিছু জানা। সোজা কথায় বলতে গেলে সিনতেনিয়া শব্দের অর্থ হলো নলেজ বা জ্ঞান। সায়েন্সের মেনলি তিনটে পার্ট হয়: ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। এর মধ্যে আজকে আমরা ফিজিক্সের ব্যাপারে জানবো। ফিজিক্স এই ওয়ার্ডটা শুনে বেশিরভাগ লোকেরা ভয় পেয়ে যায়। চলো দেখা যাক ফিজিক্স মানে কি। ফিজিক্স শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ ফিউসিস থেকে, যার মানে হলো নেচার, অর্থাৎ প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। পুরনো সময় ভৌতিক বিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞান বলা হতো। এবার জানবো এর ডেফিনিশন কি। ভৌতিক বিজ্ঞান হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে প্রকৃতির মৌলিক নিয়মাবলী এবং শক্তি, পদার্থ, গতি এবং একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এটি প্রাকৃতিক জগৎ এবং মহাবিশ্বের আচরণ বোঝার জন্য গবেষণা করে। সরল ভাষায় ভৌতিক বিজ্ঞান এমন এক বিজ্ঞান যা আমাদের চারপাশের জগতের, প্রকৃতির, পদার্থ এবং শক্তির আচরণকে ব্যাখ্যা করে। যেমন কিছু উদাহরণ হলো কোনো বস্তু কেন মাটিতে পড়ে যায়, বিদ্যুৎ কিভাবে কাজ করে, আলো কিভাবে প্রতিফলিত হয় ইত্যাদি। তো এগুলো তো গেল ফিজিক্সের ডেফিনিশন আর মিনিংস। এবার জানা যাক ফিজিক্সের কিছু ডেলি লাইফ এক্সাম্পলসের ব্যাপারে। ফিজিক্সের ডেলি লাইফে অনেকগুলো এক্সাম্পলস আছে যেগুলো আমরা রোজ দেখে থাকি ও অনুভব করে থাকি। যেমন সানরাইজ আর সানসেট, সূর্যের উদয় হওয়া আর সূর্যের অস্ত যাওয়া, নয়তো মেঘ তৈরি হওয়া, বৃষ্টি পড়া, সূর্যগ্রহণ দেখতে পাওয়া, যার সিম্পল কনসেপ্ট আমরা ফিজিক্সের মাধ্যমে জানতে পারি। যখন চাঁদ নিজের কক্ষপথে পরিক্রমণ হওয়ার সময় পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ হয়। আর পূর্ণ সূর্যগ্রহণে সূর্যের আলো পুরোপুরি ব্লক হয়ে যায় আর পৃথিবীতে পুরো অন্ধকার হয়ে যায়। দেখা যাক আরও এক্সাম্পলস। বজ্রপাত হওয়া বা বিদ্যুৎ চমকানো, অনেক এক্সাম্পলস আছে এই প্রকার যেগুলো ফিজিক্সে সিম্পল কনসেপ্টের মাধ্যমে বোঝানো হয়েছে। হিউম্যানসদের নেচারে হয়ে থাকা ঘটনাগুলি জানার কিউরিওসিটি এই সাবজেক্টটাকে ইন্টারেস্টিং আর মজাদার বানিয়ে তুলেছে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টসদের এই সাবজেক্টটা অতটাও পছন্দ না,